উন্নত চিকিৎসার জন্য লন্ডনে বেগম খালেদা জিয়া স্বাগত জানালেন তারেক রহমান। হাসপাতালে নিয়ে গেলেন নিজে গাড়ি চালিয়ে, লন্ডন ক্লিনিকে ভর্তি। শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত, প্রত্যর্পণে দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা। হাসিনা রেহানা পরিবারের ব্যাংক হিসেব তলব BFIU এর। শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়ে ভারত তাদের গণতন্ত্রকে অবমূল্যায়ন করছে মন্তব্য রিজভীর। বললেন, বিষয়টি ভালোভাবে নেয়নি বাংলাদেশের মানুষ। মিয়ানমারের সংঘাতের জেরে আতঙ্কে কক্সবাজারের উখিয়া টেকনাফ সীমান্তের লাখো মানুষ। থেমে নেই রোহিঙ্গা অনুপ্রবেশ, সহযোগিতা করছে দালালরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উন্নত চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এর আগে বাংলাদেশ সময় দুপুর 2:55 লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান বেগম খালেদা জিয়া। বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানান ছেলে তারেক রহমান, পুত্রবধূ জোবায়দা রহমান। পরে নিজে গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিয়ে যান তারেক রহমান। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ, সাথে ছিলেন লন্ডন প্রতিনিধি আব্দুল হান্নান। পৃথিবীতে মা সন্তানের চেয়ে মধুর সম্পর্ক আর দ্বিতীয়টি নেই। আর পরম মমতাময়ী মায়ের সঙ্গে ছেলের দেখা যদি হয় দীর্ঘকাল পর, সেই অন্যরকম অনুভূতি বলার অপেক্ষা রাখে না। স্থানীয় সময় 9:05 লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় বেগম খালেদা জিয়াকে স্বাগত জানান ছেলে তারেক রহমান, সাথে ছিলেন পুত্রবধূ জোবায়দা রহমান। অর্ধযুগ পর মা ছেলের সাক্ষাতে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। লন্ডন বিএনপির শীর্ষ নেতারাও এ সময় বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মা বেগম খালেদা জিয়াকে নিয়ে নিজে গাড়ি চালিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান। পরে চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। বিমানবন্দরের বাইরে অপেক্ষায় থাকা নেতাকর্মীরাও ছিলেন উচ্ছ্বসিত। দীর্ঘদিন পর তাদের প্রিয় নেত্রীকে এক পলক দেখার অপেক্ষায় ছিলেন তারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষ। কাল আবার শুনানি। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে এই বিষয়ে শুনানি হয়। খালেদা জিয়ার আইনজীবীরা শুনানিতে বলেন, হাইকোর্ট বিভাগ এই মামলায় খালেদা জিয়াকে যে সাজা দিয়েছেন তাতে আইনের মারাত্মক ব্যত্যয় হয়েছে। শুধু তাই নয়, জিয়া অরফানেজ ট্রাস্টের যে অর্থ আত্মসাতের কথা বলা হয়েছে সেই অর্থও সুরক্ষিত আছে, সেই অ্যাকাউন্টে তা সুরক্ষিত আছে। গত বছরের 11 নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লিভ টু আপিল মঞ্জুর করে আপিল বিভাগ। একই সঙ্গে খালেদা জিয়াকে দেওয়া 10 বছরের সাজা স্থগিত করে আদালত। পাশাপাশি খালেদা জিয়াকে আপিলের সারসংক্ষেপ 2 সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর ব্যাপারে বাংলাদেশের কিছু করার নেই, এটা ভারতের বিষয়। গুম হত্যার অভিযোগে করা বিচারের সম্মুখীন হতে হাসিনাকে প্রত্যার্পণ করতে অন্তর্বর্তী সরকার অনুরোধ করলেও তাতে ভারত এখনো সাড়া দেয়নি বলে জানান তিনি। তবে ভারত সরকার বলছে, হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া অন্তর্বর্তী সরকার সঠিকভাবে পালন করেনি এবং ভারতে শরণার্থী আশ্রয়ের জন্য সুনির্দিষ্ট কোনো আইন নেই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা তাদের জানা নেই। তিনিই জানেন ভবিষ্যতে কি পদক্ষেপ নেবেন তিনি। গত বছরের 5 অগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত ভারতেই অবস্থান করছেন শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সময়ে হত্যাকাণ্ড, গত 16 বছরে গুম, ক্রসফায়ার, পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। শেখ হাসিনা, তার মন্ত্রিসভা, বিভিন্ন বাহিনীর প্রধান সহ অনেকের বিরুদ্ধে মামলা চলছে। গত 23 ডিসেম্বর মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক এই প্রধানমন্ত্রীকে ফেরত পাঠাতে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এবং তাদের সন্তানদের ব্যাংক হিসেব তলব করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU তাদের ব্যাংক হিসেবের তথ্য তলব করেছে। একই সঙ্গে তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের তথ্যও চাওয়া হয়েছে। BFIU ব্যাংক হিসেবের তথ্য তলব করে এরই মধ্যে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের ব্যাংক হিসেব ও আর্থিক লেনদেনের তথ্য তলব করা হয়েছে। একই সঙ্গে তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের তথ্য চাওয়া হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শিশু ও ছাত্র জনতার হত্যাকারী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোকে বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি। বলেন, এর মধ্য দিয়ে ভারত তাদের গণতন্ত্রকে অবমূল্যায়ন করছে। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, এত বড় বড় সংস্কার দরকার নেই। গ্যালমান শফির রিপোর্ট। রাজধানীর গ্যান্ডারিয়ায় জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ 4 জনের পরিবারের সঙ্গে দেখা করেছে আমরা বিএনপি পরিবারের প্রতিনিধিরা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে শহীদ পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন তারা। আমার তো ঘুম আসে না, সারা রাত জেগে থাকি, ফজর আজান দেয় না। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে রুহুল কবির রিজভী জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পরিবারগুলোর পাশে রয়েছেন তারা। পলাতক শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোয় ভারতের কঠোর সমালোচনা করেন রুহুল কবির রিজভী। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের বোঝা উচিত যে শেখ হাসিনা যে শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী এবং তরুণ হত্যাকারী, রিক্সাওয়ালা হত্যাকারী, সিএনজিওয়ালা হত্যাকারী, সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচকভাবে নেয়নি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক জানান, বেগম খালেদা জিয়াকে বানোয়াট অভিযোগের মামলায় সাজা দিয়ে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। এর জন্য যারা দায়ী তাদের বিচারের আওতায় আনতে হবে। সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত হলে দেশে মানুষ মানবে না। সংস্কার করবেন, নির্বাচন বিলম্বিত করবেন, মঈন ফখরুদ্দিন মতো আর একটি দল সৃষ্টি করবেন, বাংলাদেশের মানুষ কোনোদিনও এটা গ্রহণ করবে না। স্পষ্ট বক্তব্য আমার। এত বড় বড় সংস্কার আমার দরকার নেই। সংস্কার যতটুকু প্রয়োজন, নির্বাচনের জন্য নিশ্চিতভাবে হুন্ডা গুন্ডা ছাড়া ভোট দিতে যেতে পারি সেই ব্যবস্থা করেন। ভোটের মাধ্যমে যেই ক্ষমতা আসবে সেই রাষ্ট্র পরিচালনা করবে। তিনি বলেন, তারেক রহমানকে নিয়ে এখনো নানা ষড়যন্ত্র চলছে। দেশের বাস্তবতায় তারেক রহমান উদারনীতির রাজনীতির অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। গ্যালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন, দেশে চালের কোনো সংকট নেই, তাই কারণ নেই দাম বাড়ার। মজুদের কারণেই এমনটি হয়েছে।
তাই চাল আমদানির ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার। আশা করেন শিগগিরই কমে যাবে চালের দাম। সকালে রাজধানীর বেগুনবাড়ি দীপিকার মোড়ে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধন করে তিনি কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা জানান, আগের কাগজে কার্ড বাতিল করে আজ থেকে কেবল স্মার্ট ফ্যামিলি কার্ডে টিসিবি পণ্য বিতরণ হয়েছে। স্বচ্ছতার মাধ্যমে নির্বাচন করা প্রাথমিকভাবে 63 লাখ উপকারভোগী পণ্য পাবেন। আরও 35 থেকে 40 লাখ কার্ড দেওয়ার সুযোগ আছে। বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, ব্যাংকে কোনো ডলার সংকট নেই। গত বছর সর্বোচ্চ রেমিটেন্স এসেছে। রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় 17%। আমাদের কাছে মনে হচ্ছে একটা সাময়িক মজুতদারি ঘটনা ঘটছে। আপাতত আমদানি কেন্দ্রিক ব্যবস্থা নিচ্ছি এবং ব্যাপক আমদানির প্রস্তুতি চলছে। তো এই আমদানির ব্যাপকতার ফলে স্থানীয় বাজারে আমাদের ধারণা মূল্য হ্রাস ঘটবে, কিন্তু যারা মজুত করছেন তারা ভোক্তাদের কষ্টে হয়তোবা সাময়িক মুনাফা করছেন। আমি আশা করি যে, কারণ আমাদের তথ্য উপাত্ত অনুযায়ী বাজারে চালের কোনো ঘাটতি নেই, সরকারের নিজস্ব যে মজুত সেখানেও ঘাটতি নেই, স্থানীয় উৎপাদনেও তেমন ঘাটতি নেই। মিয়ানমারের সংঘাতের জেরে আতঙ্কে কক্সবাজারের উখিয়া টেকনাফ সীমান্তের লাখো মানুষ। শঙ্কার মধ্যে চলছে তাদের জীবন জীবিকা। থেমে নেই রোহিঙ্গা অনুপ্রবেশ, আর এই কাজে সহযোগিতা করছে দালালরা। মরশুদুর রহমান খোকনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মিয়ানমারে সংঘর্ষের জেরে অজানা আতঙ্কে টেকনাফ উখিয়া সীমান্তের মানুষ। মাঝে মধ্যে সীমান্তের ওপার থেকে এখনো ছুটে আসছে বুলেট। এ কারণে চলতি পর্যটন মৌসুমে টেকনাফ থেকে সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের রুট পাল্টে ফেলা হয়েছে। মংডু টাউনশিপ ও এর আশপাশের এলাকায় থেমে থেমে বিস্ফোরণের শব্দে রাতে ঘুম ভাঙে স্থানীয়দের। থমকে গেছে সাগর ও নাফ নদীতে মাছ ধরে জীবিকা চালানো হাজারো মানুষের জীবন। প্রভাব পড়েছে কৃষিতেও। আমরা তো সবসময় আতঙ্কের মধ্যে আছি। যেমন গত পরশুদিন আমার বাড়ির সামনে একটা পড়ছে অনেক বড়, এই বিজিবি গিয়ে ওইটা ঘুরে নিয়ে গেছে। এলাকার সমস্ত মানুষ খুব ভয়ের মধ্যে আছে, খুব আতঙ্কের মধ্যে আছে। একটা মানুষ বিমান থেকে হাঁটতে পারে না, আর একটা মানুষ বাইরে চলাফেরা করতে পারে না। তখন আমরা আতঙ্ক হয়ে বইয়ে আমরা পালাই থাকি। জাল তাল মারতে পারতেছি না, ওইখানে অনেক গোলাগুলি হচ্ছে। ওইখানে আর কার আর্মি আছে, ওইখানে মানে কি নৌকা নিয়ে টহল করে গোলাগুলি করে। আমাদের এই সাবুদ্বীপের নৌকা দেখলে, বাংলাদেশের নৌকা দেখলে গোলাগুলি করে। বেশি ভয় লাগে, আর গরম আর ভাল লাগে, দুয়ার ভাল লাগে। তাহলে বিলত যায়, এর বুম পরে, এর সাইডত পরে, মাইসের ঘরত পরে, আর বেশি ডরাই। জলসীমায় নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে কোস্টগার্ড। এবং ওই এলাকায় আমাদের কোস্টগার্ড প্রতিনিয়ত পেট্রোলে নিয়োজিত আছে এবং যে কোনো ধরনের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত আছি। কোনোভাবেই আমাদের এই এলাকাগুলা আসলে মানে আমাদের প্রতিবেশী দেশ মায়ানমার দ্বারা বিপদগ্রস্ত নয়। এদিকে বিদ্যমান পরিস্থিতিতে গেল 5 মাসে প্রায় 1 লাখ রোহিঙ্গার অনুপ্রবেশ হয়েছে বাংলাদেশে। ঠেকানো যাচ্ছে না দালালদের তৎপরতা। রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে প্রবেশ করতেছে। আপনারা এই দালাল চক্রকে যেইভাবে হোক আপনারা প্রতিহত করতে হবে এবং আপনারা এই ব্যাপারে আমাদের সাহায্য করবেন। সীমান্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গোয়েন্দা কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে। বিজিবি রাত 24 ঘন্টা সার্বক্ষণিক টহল এবং কোস্টগার্ড, আনসার এবং অন্যান্যরা পুলিশ তারাও কিন্তু সার্বক্ষণিক টহল জারি রাখছে। বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে বিজেপির সংঘর্ষ এবং রোহিঙ্গাদের কারণে বহুমুখী সমস্যায় উখিয়া ও টেকনাফের মানুষ। এর মধ্যে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কার্যকরী কোনো টেকসই পদক্ষেপ না থাকায় হতাশ স্থানীয়রা। বাংলাভিশন নিউজ ডেস্ক। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম অভিযোগ করেছেন, এখনও সিএনজি ও বাস স্ট্যান্ডে চাঁদাবাজি হচ্ছে। নরসিংদীর শিবপুরের ইটাখোলা মোড়ে বুধবার দুপুরে জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে সব শ্রেণী পেশার মানুষকে জানাতে এবং ঘোষণাপত্রের 7 দফা অন্তর্ভুক্তির দাবিতে লিফলেট বিতরণকালে এক পথসভায় তিনি একথা বলেন। এসব অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান সার্জিস আলম। এই যে এত মানুষ রক্ত জীবন দিয়ে আপনারা সংগ্রাম করে হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করলেন, হাসিনাকে তার স্বামীর সংসারে পাঠিয়ে দিলেন, এটা ঘোষণাপত্রে স্বীকৃতি দেওয়া উচিত কিনা? আমরা চাই যে এই স্বীকৃতিটা হোক, এটার একটা লিখিত ডকুমেন্ট থাকুক। এটাই হচ্ছে
ঠাঁই পাবে। সারা দেশেই আবারও বেড়েছে শীতের দাপট, কয়েক জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এদিকে দেশের আজ সর্বনিম্ন তাপমাত্রা যশোরে 12.8 ডিগ্রি সেলসিয়াস। পৌষ মাসের শেষ দশকে শীতের তীব্রতা বেড়েছে সিলেটে। ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে গোটা অঞ্চল। সূর্যের দেখা নেই, আর কুয়াশা ও হিমেল বাতাসে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা তাদের। সকাল 9টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.5 ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডায় ঘর থেকে বের হওয়াই কঠিন। সময় মতো কাজে যেতে পারছেন না তারা। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। গাইবান্ধায় গেল 3 দিন ধরে দেখা নেই সূর্যের। জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। শীতের কারণে মানুষের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। শীত বস্ত্রের অভাবে ছিন্নমূলরা। শেখ হাসিনা পালালেও এখনও আওয়ামী লীগ সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চট্টগ্রাম বন্দর। ব্যবসায়ীদের অভিযোগ, 1.5 দশক যাবৎ এই বন্দরের 2000 কোটি টাকার ব্যবসা সিন্ডিকেটের হাতে জিম্মি। লুটপাটের সুবিধার্থে 2022 সালে বাতিল করা হয়েছে জবাবদিহিতার জন্য করা উপদেষ্টা কমিটিও। প্রতিযোগিতা না থাকায় খরচ বেড়েছে আমদানি রপ্তানি বাণিজ্যে। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এখনো চট্টগ্রাম বন্দরে কন্টেইনার উঠা নামানোর ব্যবসা নিয়ন্ত্রণ করছে আওয়ামী লীগ সিন্ডিকেটের 7টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের একটি সাইফ পাওয়ার টেক লিমিটেড। সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের সঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় বন্দরের 65% কন্টেইনার ওঠানো নামানোর দায়িত্বে আছে প্রতিষ্ঠানটি। জেনারেল কার্গো বার্তে জিসিবি এর 6টি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে বাকি 6টি প্রতিষ্ঠান। এর মধ্যে 2টি প্রতিষ্ঠানের মালিকানায় রয়েছেন আওয়ামী লীগের নেতা আজম ও নাসির উদ্দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রোটোকল কর্মকর্তা আলাউদ্দিন নাসিমের একটি, নোয়াখালীর সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর মালিকানায় আরও একটি। এছাড়া অন্য প্রতিষ্ঠানের সাথে আওয়ামী লীগের রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। বিজিএমই এর নেতাকর্মীদের অভিযোগ, বন্দর সিন্ডিকেট না ভেঙে উল্টো নতুন করে খরচ বাড়ানোর সার্কুলার ইস্যু করা হয়েছে। বন্দরটা পুরোটা একটা সিন্ডিকেটের হাতে বন্দী হয়ে গেছে। বিশ্বের প্রত্যেকটা বন্দরে কিন্তু ফ্যাসিলিটি দিচ্ছে, চেঞ্জ হচ্ছে। 5 আগস্টে যে দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, আমরা মনে করেছিলাম প্রত্যেকটা জায়গায় একটা সংস্কার আসবে, কিন্তু বন্দরে কোনো সংস্কার আসেনি। বরঞ্চ ব্যয় বৃদ্ধির জন্য, খরচ বাড়ানোর জন্য নতুন নতুন আপনার সার্কুলারগুলো। ব্যবসায়ীরা বলছেন, জবাবদিহিতা না থাকায় কাঙ্ক্ষিত সেবা মিলছে না বন্দরে। যে পেমেন্ট করবে আর যাকে পেমেন্ট করবে দুজনের মধ্যে কন্ট্রাক্ট থাকতে হবে, তাইলে সেবা পাওয়া যাবে। এখন এখানে সেবার কোনো স্কোপ নাই। ওরা ফিক্স করে দিচ্ছে তুমি এত টাকা, ওই সিএনএফ এজেন্ট আমদানি কারো এত টাকা দিবে। ভাই তুমি কে? আমাকে নেগোশিয়েট করতে দাও, টেন্ডার করো। যদি প্রতিযোগিতা না থাকে তাহলে কাজের গতি বাড়বে না। আগে এক সময় এই ডিস্ট্রিবিউটর যখন ছিল তখন আমরা ওদেরকে নিয়োগ করতাম, তাদের যদি গাফিলতি করতো তাহলে আমরা কিন্তু তাদেরকে চেঞ্জ করতাম। এখন কিন্তু সেই সুযোগটা নাই। মন্ত্রণালয়ের অনুমোদনের পর উন্মুক্ত দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। যে কোনো ওপেন টেন্ডারে গেলে এটা পার্টিসিপেটরি হতে হবে, কম্পিটিটিভ হতে হবে, ইনডিসক্রিমিনেটরি হতে হবে এবং এটা ওপেন হতে হবে। পরিবর্তন আনার দরকার, সেই পরিবর্তনের প্রস্তাবটা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। তো মন্ত্রণালয় যখন আমাদেরকে অনুমোদন করে দিবে আমরা ওটিএমে চলে যাব। বন্দরকে সিন্ডিকেট ও দূষণমুক্ত করতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের তাগিদ দিয়েছে সংশ্লিষ্টরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। প্রশাসনিক ভবনের সামনে এতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিতির সভাপতি মুক্তার হোসেন সহ অন্যরা। বিএনপির সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম বলেছেন, গত 17 বছর বেগম খালেদা জিয়াকে হত্যার নীল নকশা করেছে স্বৈরাচারী সরকার। বগুড়া সারিয়াকান্দিতে বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় তিনি এই মন্তব্য করেন। তারুণ্যের উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে ময়মনসিংহে। র্যালি শেষে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোক্তার আহমেদ। এদিকে তারুণ্যের উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে খাগড়াছড়িতে। গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে র্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
গাইবান্ধায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী। সকালে আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে ক্যাম্প কমান্ডার মেজর রকুনুজ্জামান জয় সহ সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে কেরানীগঞ্জে। সকালে কালিন্দী ইউনিয়নের গদারবাগে প্রায় সহস্রাধিক মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। মোংলার ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়েছে কোস্টগার্ড। 11 কেজি অবৈধ হরিণের মাংস জব্দ ও 6 চোরাচালানকারীকে আটক করা হয়। সাভারের সড়ক দুর্ঘটনায় বিপিএটিসি কর্মকর্তার মৃত্যুর প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকালে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এই কর্মসূচি পালন করা হয়। সাতক্ষীরা আহসানিয়া মিশনের দুর্নীতিবাজ কমিটির অপসারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার দাবিতে প্রতিবাদ সমাবেশ হয়েছে। সকালে শহরের শহীদ নাজমুল সরণিতে এতে সভাপতিত্ব করেন মিশনের সাবেক সাধারণ সম্পাদক শেখ আজিজুল হক। বরিশালের চালের বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। সকালে ফুরিয়াপট্টির পাইকারি বাজার এলাকায় অভিযানে চালের আড়ত মালিক এবং ক্রেতা বিক্রেতাদের চালান কপি সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়। হর্টিকালচার নীতি, পদ্ধতি এবং ব্যবস্থাপনা বিষয়ে আঞ্চলিক কর্মশালা হয়েছে চট্টগ্রামে। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজিজুর রহমান। নাটোরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে সড়ক বিভাগ। সকালে কানাইখালী থেকে শুরু করে বালিকা উচ্চ বিদ্যালয় পর্যন্ত চলে এই অভিযান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে বেগম খালেদা জিয়া স্বাগত জানালেন তারেক রহমান। হাসপাতালে নিয়ে গেলেন নিজে গাড়ি চালিয়ে, লন্ডন ক্লিনিকে ভর্তি। শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত। প্রত্যর্পণে দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা। হাসিনা রেহানা পরিবারের ব্যাংক হিসেব তলব বিএফআইইউ এর। শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়ে ভারত তাদের গণতন্ত্রকে অবমূল্যায়ন করছে, মন্তব্য রিজভীর। বললেন বিষয়টি ভালোভাবে নেয়নি বাংলাদেশের মানুষ। মিয়ানমারের সংঘাতের জেরে আতঙ্কে কক্সবাজারের উখিয়া টেকনাফ সীমান্তের লাখো মানুষ। থেমে নেই রোহিঙ্গা অনুপ্রবেশ, সহযোগিতা করছে দালালরা। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।